পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। হিমাচলে মেঘ ভাঙা ভয়াবহ বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন, মৃত 2 এবং নিখোঁজ 6 জন। ক্ষতিগ্রস্ত কুলু ও কাংড়া জেলা, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। বিষয় বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি আশিস সরকার। আশিস, তোমার কাছে যাব, একটু জানবো কাংড়া ও কুলু জেলায় কেমন রয়েছে পরিস্থিতি। দেখো অম্বালিকা, এই মুহূর্তের যে আপডেট রয়েছে, যে মেঘ ভাঙা বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত হিমাচল প্রদেশ। অর্থাৎ বুধবার থেকে শুরু হয়েছে বৃষ্টিতে একাধিক বৃষ্টির এখনো পর্যন্ত কিন্তু 2 জনের মৃত্যুর খবর মিলেছে এবং 6 জন কিন্তু নিখোঁজ। এবং যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কিন্তু উদ্ধার কাজ। বৃষ্টিতে সব থেকে বেশি কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু কুলু এবং কাংড়া জেলায়। দেখো, কাংড়া জেলায় মামুনি ঘাট থেকে ইতিমধ্যে কিন্তু 2টো মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং 6 জন কিন্তু এখনো নিখোঁজ। ইন্দিরা প্রিয়দর্শিনী জলবিদ্যুৎ একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের কাজে কিন্তু অস্থায়ী শিবিরে থাকা কিছু শ্রমিক মূলত তারাই নিখোঁজ বলে জানা যাচ্ছে। অর্থাৎ জলের যে প্রবল তোড়, সেখানে কিন্তু সেই তোড়ে কিন্তু ভেসে গিয়েছে বলে খবর। ইতিমধ্যে কিন্তু জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এনডিআরএফ কিন্তু উদ্ধার কাজ শুরু করে দিয়েছে এবং কুলু জেলারও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই বৃষ্টিতে। এবং সেখানে যে রেহালা বিহাল, সেখান থেকে 3 জন নিখোঁজ হয়েছে বলে খবর। একাধিক বাড়ি, স্কুল, রাস্তাঘাট এগুলো কিন্তু জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কুলু জেলার যে বিপাশা এবং শতদ্রু নদী আছে, সে নদীর জলও কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিন্তু পন্থ বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। অম্বালিকা, হ্যাঁ, আরো একটা জিনিস জানবো, সেটা হচ্ছে হিমাচলে কি আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আর যদি বৃষ্টি হয়, পরিস্থিতি কি আরো ভয়াবহ রূপ নেবে, কি মনে হয়? দেখো, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু 29 জুন পর্যন্ত একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি কিন্তু আকস্মিক বন্যা এবং ভূমিধসের সতর্কতাও কিন্তু দেওয়া হয়েছে। এবং জনসাধারণকে নদীর পাড় এবং নিচু জায়গা থেকে সরে যেতেও কিন্তু বলা হয়েছে। এছাড়াও যে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ বলা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যদি বৃষ্টি হয় কিন্তু আরো ভয়াবহ রূপ নিতে পারে। অম্বালিকা, অনেক ধন্যবাদ আশিস। আপনারা শুনলেন, কুলু জেলার বিপাশা ও শতদ্রু নদীর জল কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পান্ডহ বাঁধের গেটও খুলে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে 29 জুন পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। পাশাপাশি আকস্মিক বন্যা এবং ভূমিধসের সতর্কতাও দেওয়া হয়েছে। আর বলা হচ্ছে যে এরকম ভাবে বন্যা যদি আরো হতে থাকে, তাহলে পরিস্থিতি কিন্তু আরো জটিল হতে পারে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।